যদি আমরা প্যাটার্ন লক ভুলে যাই তাহলে খুব সহজে কিভাবে খোলা যায় সেটা আমি দেখাচ্ছি আজকে। এই যে দেখুন আমি পরপর কয়েকটা প্যাটার্ন দিচ্ছি, কোনোটাই কাজ করতেছে না। এই যে দেখুন কোনোভাবেই কাজ করতেছে না। তো এই প্যাটার্নটা আমি কিভাবে খুলবো এবং জিমেইল অ্যাকাউন্ট থাকা সত্ত্বেও এফআরপি লক ধরবে, এই এফআরপি লক সহ কিভাবে খুব সহজে খোলা যায় সেটা আমি দেখাচ্ছি আপনাদের। রিয়েলমি C11 এবং RMX 32। তো এটা কিভাবে খুলবো সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখুন সর্বপ্রথমে সেটটাকে আমরা বন্ধ করে নেব। তো সেটটা বন্ধ হয়ে গেল। বন্ধ করার পর এখন যা করতে হবে সেটা আমি দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ। এই যে দেখুন ভলিউমের যে পাওয়ার বাটনটা আর মাইনাস বাটনটা একসঙ্গে চেপে ধরে থাকতে হবে। তো আমি আবারও বলতেছি এবং কিভাবে কাজটা করতেছি সেটা দেখাচ্ছি। এই যে দেখুন পাওয়ার বাটন এবং ভলিউমের মাইনাস বাটনটা একসঙ্গে 10 সেকেন্ড চেপে ধরে রাখবো এবং বেশিও হতে পারে একটু কমও হতে পারে এবং চালু হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই যে তারপরে পাওয়ার বাটনটা ছেড়ে দিলাম কিন্তু ভলিউমের মাইনাস বাটনটা ধরেই থাকবো। এই যে দেখুন আমি ধরে আছি। এই যে তারপরে এই ধরনের একটা অপশন আসবে। অপশন আসার পরে এখন আমরা কি করব, এই যে দেখুন পাওয়ার বাটনটা আর প্লাস বাটনটা একসঙ্গে আরেকবার চাপ দেবো। যে দেখুন আমি দেখাচ্ছি। এই যে দেখুন চাপ দিলাম, কাজ হলো না, আবারও দিচ্ছি। এই যে তারপরে এই যে দেখুন কিছু অপশন আসবে এখানে। তো এখান থেকে আমাদেরকে খুঁজে বের করতে হবে উইপ ডাটা ফ্যাক্টরি রিসেট। এই যে মাইনাস বাটনটা এটা টিপে টিপে নিয়ে যেতে হবে উইপ ডাটা ফ্যাক্টরি রিসেট। এই যে দেখুন উইপ ডাটা ফ্যাক্টরি রিসেট, এখানে আসলাম। আসার পরে আমরা পাওয়ার বাটনে একটা চাপ দেব। পাওয়ার বাটনে একটা চাপ দিলাম। তো আমি দেখাচ্ছি আপনাদেরকে আবারও। এই যে দেখুন পাওয়ার বাটনে চাপ দিলাম, এখানে দুটি অপশন আসছে, একটা হচ্ছে ক্যান্সেল আর একটা হচ্ছে ফরম্যাট। এই যে দেখুন আমি দেখাচ্ছি আপনাদেরকে ফ্যাক্টরি ডাটা রিসেট। এই ফ্যাক্টরি ডাটা রিসেটে যাইতে হবে, যাওয়ার পরে পাওয়ার বাটনে আরেকটা প্রেস করতে হবে। এই যে দেখুন পাওয়ার বাটনে আরেকটা চাপ দিলাম। সেটটা এখন অটোমেটিক ফরম্যাট হয়ে যাচ্ছে। আপনার ফোনের মধ্যে যদি কোনো তথ্য থাকে সবগুলো চলে যাবে, কিন্তু আমি আবারও বলতেছি ফোনের মধ্যে যা কিছু আছে সব চলে যাবে। এই যে দেখুন নিচের দিকে ক্লিয়ার হচ্ছে, অর্থাৎ সবকিছু ফরম্যাট হয়ে যাচ্ছে এখানে দেখাচ্ছে নিচের দিকে। তো কিছুক্ষণ ওয়েট করব, কিছুক্ষণ ওয়েট করব, করার পরে আরেকটা অপশন আসবে, আমি দেখাচ্ছি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ। এই যে দেখুন এরপরে এখানে ফরম্যাট নিয়ে নিছে। এখন আমরা রিবোট সিস্টেম নাও, রিবোট সিস্টেম নাও এটার মধ্যে আসিয়া পাওয়ার বাটনের একটা চাপ দেবো। এই যে দেখুন আমি দেখাচ্ছি পাওয়ার বাটনে একটা চাপ দিতে হবে। এই যে পাওয়ার বাটনে চাপ দিলাম, সেটটা চালু হচ্ছে। আবারও ফোনটা একদম সম্পূর্ণ রান হচ্ছে। আমাদেরকে কিছুক্ষণ ওয়েট করতে হবে। এর পরবর্তী স্টেপে আসবে কিন্তু এফআরপি লক। যদি আপনার জিমেইল থাকে তাহলে কিন্তু এফআরপি লক আসবে। আর জিমেইল যদি আপনার জানা থাকে তাহলে জিমেইলটা দেবেন বা পাসওয়ার্ড দিবেন, দিয়ে ঠিক হয়ে যাবে। আর যদি জিমেইল ভুলে যান বা না থাকে, শুধু এই সেটের ক্ষেত্রে আমি বলতেছি, অন্য সেটের জন্য প্রযোজ্য নয়, শুধু এই সেটেল মানে এই সেটটা বা এই মডেলের জন্য প্রযোজ্য। আমি দেখাচ্ছি এফআরপি লক কিভাবে খুলবো। এই যে দেখুন প্যাটার্ন লক চলে গেছে, এখন আসছে এফআরপি লক। তো আমি দেখাচ্ছি আবারও আপনাদেরকে কিভাবে আমি এফআরপি লকটা খুলবো। এই যে দেখুন কোনো কিছুতে যাইতে হবে না, কোনো ওয়াইফাই কোনো ডাটা কানেকশন কিচ্ছু লাগবে না, শুধু একটা কোড ডায়াল করবো। এখানে আমি দেখাচ্ছি এমার্জেন্সি যাওয়ার পরে এই যে দেখুন আমি একটা কোড ডায়াল করে আপনাদেরকে দেখাচ্ছি, সোজা হোম স্ক্রিনে চলে যাব। এই যে দেখুন এই কোডটা ডায়াল করে আমরা হ্যাচ চাপবো এবং কিছুক্ষণ ওয়েট করব। এই যে দেখুন 2-3 সেকেন্ড, এই যে দেখুন চলে আসছে, একদম আমরা হোম স্ক্রিনে চলে গেলাম এবং কোনো প্রকারের লক নেই। এফআরপি লকটা খুব সহজেই চলে গেল। তো আমরা প্যাটার্ন লকটাও ভাঙলাম, এফআরপিও ভাঙলাম। এই যে দেখুন খুব সহজে আমি অ্যাবাউট ফাংশনে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখুন সম্পূর্ণ ডিটেইলসটা, পুরো ডিটেইলসটা আছে এখানে এবং এফআরপি লক চলে গেছে এবং প্যাটার্ন লকও চলে গেছে। শুধু এই সেটের জন্য প্রযোজ্যটা রিয়েলমি RMX 3231 যে মডেলের সেটটা আছে এটার জন্য। এটা এসপিডিআইসি, এত হার্ড আইসি, তারপরেও এটা খুলে গেল। এই যে দেখুন